জানালার গ্রিল গুলা রাজমিস্ত্রি দিয়ে লাগানো হয়। আর এই যে বড় গেট বা বারান্দার এইগুলা ওয়ার্লিং করে তারপরে লাগানো হয়। তো এখানে ওয়ার্লিং এর বিষয়ে আমি বলি। সাধারণত এই ভুলগুলা করে থাকে আর কি। ওই 10 মিলি রড হচ্ছে আপনার 10 মিলি হচ্ছে ডিল করে 10 মিলি রড ঢুকায়, বা 12 মিলি ডিল করে 12 মিলি হচ্ছে রড ঢুকায়, ঢুকায় ঝালাই করে। এটা হয় কি, আপনি সেম সেম রাখলে এটা মজবুত কম হয় এবং বের হয়ে আসে। অনেক জায়গায় আমি দেখছি, আবার মরিচা ধরার সম্ভাবনা থাকে বেশি। তা আপনি এটা করবেন হচ্ছে 10 মিলি ডিল করে 12 মিলি রড হচ্ছে আপনার ওগুলোকে ঢুকাবেন। বার হোক রড হোক, কর্নার কেটে ঢুকায় যায়, তারপর হচ্ছে ওয়ার্লিং করবেন। আর অনেকেই বলে যে আচ্ছা এগুলা ঢালাই করে লাগাইলে কেমন হয়? রাজমিস্ত্রিতে গ্রুপ করে ঢালাই করে। এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আপনার হচ্ছে এই গেটটা দেখা যাচ্ছে কালকে খুলতে হবে বা 2 দিন 3 দিনের ভিতরে খুলতে হবে, লাগাইতে হবে, ই করতে সময় কম থাকে। তো সিমেন্ট হচ্ছে আপনার জমতে সময় লাগে লাগে 15-20 দিন। যেমন ছাদ ঢালাই করলে ডন্ড স্টেপে 21 দিন পর্যন্ত রাখে। তো এক্ষেত্রে আর কি আপনার সমস্যাটা হয় যে ঢালাই করলে আবার যখন খুলবেন তখন নড়ে যায় বা মজবুত হয় না। তো এই জন্য আর কি ঝালাই করা হয়। আর ঝালাই করার সময় এই জিনিসটা ফলো রাখলেই